হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসআর, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা শুরু হচ্ছে অন্যভাবে। তো এখন রাত বাজে 11:30। সেই মধ্যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি আমি। তো যাওয়ার আগে আমি রেডি হয়ে বেরোচ্ছিলাম যে আমার গাড়িটাকে দেখতেছিলাম যে দুদিনের জন্য আমি এটাকে ছেড়ে যাচ্ছিলাম, আমার বেবিটাকে। ঠিক আছে, তার মধ্যে ভাই করতেছিল ক্যামেরা। আমি জাস্ট বেরোনোর আগে একটু বাড়ির ঠাকুরটাকে নমস্কার করে জাস্ট বেরোচ্ছি শোভাযাত্রার জন্য। বাবা ওদিকে গেটটা খুলে রাখছিল যে বেরোবে এখনই, তার জন্য বাবা ঘুমায়নি। বাড়ির বাকি সবাই ঘুমিয়ে পড়ছে। এখন রাত বাজে 11:30। অ্যাকচুয়ালি আমার ট্রেন আছে প্রায় 1:20-এর মধ্যে, তার জন্য আমি একটু লেটে বেরোলাম। আচ্ছা, আমাকে কেউ নিতে আসলে দুইটা বন্ধু, দুইটা বাইক নিয়ে, তার সাথে আমার ভাইও যাচ্ছিল আমাকে স্টেশনে পৌঁছে দেবে বলে। সবাই সবার বাইক নিয়ে চলে আসছে। রাত বাজে এখন 11:30, চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। 11:30, 11:45 বাড়ির এখানে বাজে। এখান থেকে বেরোবো, বেরিয়ে একজনকে তুলবো, তাকে তোলার পর আরেকজন রাস্তায় দাঁড়িয়ে আছে, তাকে আবার তুলবো। মানে টোটাল আমরা যাবো এদিক থেকে 3 জন। আমাকে নিয়ে গাড়িতে নিয়ে যেতে এসেছে 2 জন। তাদের 2 জনকেই পিক করে তারপরে পৌঁছাবো স্টেশনে প্রায় অনেক লোকে পৌঁছে গেছে। তো আমরা ছিলাম একটু লেটে। তো আমরা এখন গাড়ি নিয়ে বেরোয় গেলাম। বেরোনোর পর কিছু দিনের মধ্যে একজনকে ওঠাবো। ট্রেনের টিকিট অ্যাকচুয়ালি আমরা অনেক দিন আগে বুক করে রাখছিলাম, কারণ যেদিন যাব তার 2 দিন আগে ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব। তার জন্য আমরা ট্রেন বুক প্রায় 1 সপ্তাহ আগে করে রেখেছিলাম। সেটার জন্য আজ আমরা খুব কমফোর্টেবলি জার্নি করতে পারবো। তো এখান থেকে একজন তুলে নিলাম, তার বন্ধুটার মাকে তাকে রাস্তায় পাশে দিতে আসে, যে পিছনে বসে আছে তাকে এখানে তুললাম। বাড়িতে 3 জন, এখন আমার গাড়িতে আছে 2 জন। আমার গাড়িতে সামনে গিয়ে আরেকজন উঠবে। টোটাল এখান থেকে 2টা গাড়িতে 6 জন আছি। আমার গাড়িটা নিতে চাচ্ছিলাম, কিন্তু ভাই বলছে আমি এত রাত্রে গাড়ি চালাবো না, তার জন্য আর গাড়িটা নেওয়া হলো না। তো ঠিক আছে, তা আমরা আমার বন্ধুর মধ্যে গাড়ি চালিয়েছিলাম, মাস্ক পরে হয়েছিলাম, একটু ফান করলাম। আমরা চলে গেলাম ঠিক মার্গারেট স্কুলের সামনে, নিবেদিতা রোড। সেখান থেকে আমরা কিছু দূরের মধ্যেই পৌঁছে যাবো আরেকজনকে ঘোরার জন্য। তো রাস্তা কত খালি, চলে আসলাম এই ডবল মহানন্দা। সেখান থেকে কিছু দূরের মধ্যেই আমরা পৌঁছবো আরেকজনের। তো এখানেই দেখলাম গিয়ে নাকা চেকিংয়ে বসে গেছে ভাই রাতের। এখানে অ্যাকচুয়ালি সামনে ইলেকশন আসছে, তো তার জন্য প্রচুর পরিমাণে চেকিং হচ্ছে। ওই টাইমে আমি ক্যামেরাটাকে জাস্ট দিয়ে ঘুরে নিলাম যে ভাই ওরা দেখে আর কিছু না বলে। ওইখানে তুললাম, আরেকজনকে বেরোলো। এই আমাদের একটা বেরোন দাদা, অ্যাকচুয়ালি আমার যেখানে কাজ করি আমি সেখানে একজন সিনিয়র দাদা আছে, তাকে তুলা করে 12টার আগে নাকি বেরোবে না। ঠিক 12:02 বাজে তখনই বেরোয়েছি। তাকে নিয়ে চলে গেলাম ঠিক স্টেশনে দেখতে পাচ্ছি সবাই মিলে একটা ছোট্ট ফান। তো এখানে সবাই মিলে একটা সেলফি তুললাম। সেলফি তোলার সাথে সাথে ওদেরকে বললাম যে হ্যাঁ ভাই, খুব ভালো হলো তোরা এত রাত্রে আমাকে দিয়ে আসলি, নাহলে এত রাতে গাড়ি পাওয়া সম্ভব। তারও যাদের কথা ছিল, কিন্তু ওদের অ্যাকচুয়ালি আমরা নেক্সট প্ল্যানে যাবো। এখানে আমরা অন্যরাভাবে যাচ্ছি, তো তার জন্য ওদেরকে বললাম যে ভাই নেক্সট ট্রিপে গ্যারেন্টি আমরা যাচ্ছি। এখানে কিছু ফটোশ্যুট করতেছিল, ভাই এত রাত্রে আসিস একটু ফটো তুলে যাই স্মৃতি। ঠিক আছে, ওদেরকে আমরা বাই করে দেওয়ার পর ওদেরকে গাড়ি পার্কিংয়ে রাখছিল, ওদেরকে বাই করে দেওয়ার পর আমরা ঠিক স্টেশনে চলে যাবো। স্টেশনে আমাদের ভিতরে প্রায় সবাই পৌঁছে গেছে। এটা ছিল নিউ জলপাইগুড়ি স্টেশন। দেখতেই পাচ্ছ তোমার সামনে লাইট দিয়ে পুরোপুরি একদম সেই আলো করে রাখছে। কত গাড়ি রাতের স্টেশনটা ঠিক এরকম। তো আমাদেরও কিছু ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে আমাদেরগুলা। তো আমরা এখন ঠিক পৌঁছে গেলাম স্টেশনের ভেতরে। আমি জাস্ট লিফটটাকে উঠতেছিলাম, ওটার সাথে সাথে দেখি কি পিছনে 2 জন নেই। তা আমি একা একা যাচ্ছিলাম, একা একা যাওয়ার পর দেখতেছি যে বাকিরা গেল কোথায়, আমি এদিক ওইদিক দেখছি গেল কোথায়। এখন দেখি ওরা সামনে দাঁড়িয়েছিল। সামনে দাঁড়ার পর আমরা এখন যাবো নিচে। স্টেশনটা কত খালি। দিনের বেলা আসলে এখানে পা রাখার জায়গা থাকে না, যে রাতেরটা দেখো একদম। রাত্রে এখন বাজে কটা, 1:45 বাজে, 1:45টার মধ্যে এটা। তার মধ্যেই চলে আসলো কিছু, ওরা আমাদের থেকেও লেট ছিল। কিছু তো পৌঁছে গেছে প্রায় সবাই, আমরাই ভাবছিলাম লেট, কিন্তু দেখছি যে এখন আরও অনেকজন লেট। কারণ নিচে নামলে বুঝতে পারবো যে কারা কারা লেট ছিল আর কারা কারা আগে চলে গেছে। তো এদেরকে নিয়ে আমরা জাস্ট স্টেশনের প্ল্যাটফর্মে বসে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্ম হয়তো আমাদের। ট্রেনটা একটু আর 15 মিনিট দেরি আছে। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা না, এটা জাস্ট পাস হইলেই নেক্সট ট্রেনটাই আমাদের। তো সবাই মিলে আমরা আমাদের জায়গার মতো পৌঁছে যাচ্ছি। সবার টিকিট আলাদা আলাদা কম্পার্টমেন্টে হয়েছে। এখন বাজে 1:07। তো আর 10 মিনিট ওয়েট করতে হবে যে ট্রেনটা আসতেছে। এই যে এটাই হয়তো আমাদের ট্রেন। 7 বাজে, তো হয়তো ওখানে 15তে ছাড়বে। তো ট্রেনটা আমার 2-4 মিনিট হয়তো বোধহয় আগে, কোনো ব্যাপার না। তো নিজের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। কারো S4, কেউ S5, কারো S9। তো আমরা আমাদের জায়গার মধ্যে পৌঁছে যাচ্ছি, যে যেখানে ট্রেনে উঠে যাবো, পরে মিলিয়ে নেবো যে হ্যাঁ কে কোথায় কোথায় কার সিট। তো এই পৌঁছে গেছিলো। আমাদের সাথে আরও কিছু লোক ছিল, তো ওদের ছিল 2 টায়ার কি 3 টায়ারের সিট ছিল। তো ওদেরকে পৌঁছে দিয়ে জাস্ট আমরা ট্রেনে উঠতেছিলাম।
প্রায় সবাই উঠে গেছে, আমি নিচে ছিলাম। এই একজন উঠলো স্টেশন, আমি জাস্ট উঠবো ওই টাইমে দিকে একটা চায়ওয়ালা আগে আমার সামনে একদম লেগে যেত আমার মুখের মধ্যে। ট্রেনটা কিন্তু ফাঁকা হলো লাগেনি, তো আমি ওনাকে সাইড দিয়ে জাস্ট আমি উঠতে যাচ্ছিলাম। তো আমি উঠে বললাম ট্রেনে এনজেপি স্টেশন থেকে। আমি উঠেই দেখি ট্রেনের কামরাটা হেভি গরম ভাই। এতক্ষণ আমরা ন্যাচারালি ছিলাম, ভিতরের দিকে এত মানুষজনের ভিড়, ভিতরে একদম গরম ফিল করছে। তো ভিতরে ঢুকে দেখি কি যে যার সিটের মতো বসে গেছে, বা এখনও মিলানো হয়নি যে কার কোনটা সিট আছে। ট্রেনের টিকিট আমাদের কনফার্ম আছে, কিন্তু মিলানো হয়নি যে কে কোথায় বসে। আপাতত সবাই সবার মতো একটু একটু আরাম করে বসে আছে, পরে মিলিয়ে যে যার মতো বসে যাবে। এখন বাজে প্রায় 1:20, তার মধ্যে আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি। ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে, তো এখানে আমরা ট্রেনের টিকিট করে মিলানো হচ্ছে কারণ কোনটা সিট, কার কোনটা কামরায় কত নাম্বার সিট আছে, অন্য কেউ বসে আছে নাকি সেটাই মিলাচ্ছিলাম। তার মধ্যে এনজেপি থেকে ট্রেনটা আমাদের ছেড়ে দিল। এই রাতের ট্রেন, ওই দেখতে পাচ্ছ 1:23 বাজে। আমরা এখান থেকে আমাদের পৌঁছে যেতে লাগবে আমাদের সকাল 8টা-9টা বেজে যাবে। তো 8টা-9টার মধ্যে ততক্ষণে এখন বাজে 1:30 ভাই, ঘুমাতে তো হবেই। তো সবাই সবার মতো প্রথমে আমরা ট্রেনের মধ্যে উঠে হালকা একটু চিল করলাম যে হ্যাঁ ভাই ফাইনালি আমরা যাচ্ছি তাহলে আমাদের মিশনে। ট্রেনের টিকিট করেছিলাম ভাই একদম 18 দিন আগে। 18 দিন আগে করার নাতিজা ভাই এই দেখতে পাচ্ছ তোমরা। ট্রেনের টিকিট অনেকজনের প্রায় ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও ট্রেনে উঠেছে, কিন্তু আমাদের সেরকম ছিল না। আগে দেখাচ্ছিল, কিন্তু আমাদের 3-4 দিনের মধ্যে কনফার্ম হয়ে গেছে। এইটা ছিল আমাদের ছোটনদা, পাশে ছিল আমাদের চারুদা, দেখতেছিল ভাই কী হচ্ছে। তো উপরে গেছিল শুভ। তো সবাই সবার মতো উপরে বসে আছে। তো আমি বসিনি এখনও, আমি দেখতেছিলাম যে সবাই সিট পেলো কিনা। এটা ছিল চারুদা সিট পেয়ে মস্ত খুশিতে আছে। তবে বলতেছে গুড নাইট ভাই, এখন ঘুমাতে হবে, কাল সকালে আবার যেতে হবে, অনেক জার্নিটা এত রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। তো আমাদের ওকে বাই করে দিয়ে জাস্ট আমরা বেরোবো। তারপরে দেখতেছি পুরো কামরার মধ্যে সবাই এত রাত হয়ে গেছে না, সবাই ঘুমাচ্ছে, একদম সাইলেন্ট সবাই। এই আঙ্গুলা দেখি ঘুম থেকে উঠে আমরা দেখতেছি ক্যামেরাটি কী ভাই। তো ঠিক আছে, আমরা কামরার মধ্যে চলে আসলাম। এটা ছিল জয়নিং বাই, পুরো হিলতে ছিল, ট্রেন স্পিড ছিল। তো আমাদেরগুলো এখানে সবাই বসে আছে যে হ্যাঁ সব ঘুমাতে যাবে এখন। তো ঘুমানোর সবাই রেডি হচ্ছে। তো রেডি হবে, আমিও আমার সিটে কিছুক্ষণের মধ্যে চলে যাবো। সকালে পয়সা দেখি কত দূরে যাই, ঘুমানোর পর 3 ঘন্টার মধ্যে আর ভোর হয়ে যাবে। তো দেখি কি স্টেশন পার করে কিছু দূরে রাতের আবহাওয়াটা দেখো, এই ট্রেনটা ঘুরছে, পুরো ট্রেনের লাইট জ্বলছে। এদিকে ছিল এনজেপি পার করে কিছু দূরের মধ্যে এটা সেম। তো আমরা এখন রেডি হচ্ছি, ঘুমাবো ভাই। চলো দেখা হচ্ছে সকালে। চলে গুড মর্নিং গাইস, উঠেছিলাম এনজেপিতে। সকালটা হলো বঙ্গাইগাঁও স্টেশনে। তো বঙ্গাইগাঁও স্টেশনে নামে আমরা স্টেশনটাকে একটু ঘোরাফেরা করতেছিলাম। তো এই স্টেশনটা নাকি পাহাড়ের উপরে প্লাস নদীর উপরে স্টেশনটা ভাই। এটা আমি শুনে তো জাস্ট শখ খেয়ে গেলাম যে ভাই নদী আবার স্টেশন আবার নদীর উপরে হয় নাকি। তো ঠিকই আমরা জাস্ট দেখতেছিলাম যে নদীর উপরে কী করে স্টেশন হয়। তো আমরা জাস্ট দেখতেছিলাম যে নদী অ্যাকচুয়ালি নিচে আছে কি না। তখন আমরা যাই দেখলাম যে ঠিকই ভাই নিচে নদী, উপরে স্টেশন। এইটা হচ্ছে নদী, ওইদিকে একটা ব্রিজ, এদিকে স্টেশন। এটা নদী, এটা ব্রিজের দিকে স্টেশন। তো এই স্টেশনটা একদম নদীর উপরে, ঠিক নদীর উপরে একদম। তুমি দেখতে পাচ্ছ এই যে ওর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, নতুন বানানো স্টেশনটা। আগে ছিল ঠিকই, কিন্তু এগুলো কনস্ট্রাকশনগুলো ঠিক হয়নি। উপরে ছাদ নেই, কিছু নেই, লাইট খুব কম। ওখান থেকে বেরিয়ে পড়লাম বঙ্গাইগাঁও স্টেশন থেকে ভাই। আসামের গ্রাম দেখছো তো তোমরা, কত সুন্দর ক্ষেত, গাছপালা, নেচারটাই অন্যরকম, হাওয়াটাই ফিলটাই অন্যরকম ভাই। মানে বলার মতো যে একটা ন্যাচারাল হাওয়া। আমরা থাকি ভাই পলিউশনের মাঝখানে, শহরের মাঝখানে, সারাদিন কাজ কম, সব জিনিসই কম। ফ্লাইওভারগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, যে পাশাপাশি দুইটা ফ্লাইওভার, মানে সুন্দর ন্যাচারাল। তো এখান থেকে আমরা পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। আমরা কামাখ্যা স্টেশনে পৌঁছে যাব, ওখানে নামবো। ওখানে নামার পর গাড়ি ধরবো। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা কামাখ্যা যাবো। আর 1 ঘন্টার মতো আছে হয়তো। সবাই সবার মতো ফ্রেশ হয়ে নিচ্ছে। সকালে গেছে ভাই 7:30 বাজে। তো ফ্রেশনেস হয়ে সবাই সবার জিনিসপত্র নিয়ে বসে আছে, যার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। সবাই সবার মতো ফ্রেশ। দাদারা পুরো গান চালানো শুরু করে দিয়েছে। এখানে চারুদা বসে আছে, এখানে চরুনদা বসে আছে, সবাই সবার মতো উচিত। তো আমরা পৌঁছে যাবো স্টেশনে। এই স্টেশন এটাই কামাখ্যা স্টেশন। দেখতে পাচ্ছি এটা স্টেশনের পিছন দিকটা। আমরা নামবো উপর দিকে প্ল্যাটফর্মে। এই সবার মতো এই ফাইনালি আমরা নেমে পড়লাম কামাখ্যা স্টেশন। সবাই নামিয়ে পড়ছে, হয়তো ট্রেনে আর 1-2 জন আছে। তো আমিও নেমে পড়লাম। তো আমি দেখতেছি ভাইকে বললাম ভাই কেমন সাফার কেমন থাকলো, রাত্রেবেলা ঘুমাইছিল কিনা। সবাই ঘুমাইছিল অ্যাকচুয়ালি 2 ঘন্টা করে। অ্যাকচুয়ালি আজকে সকালে না ঘুমালে আমরা উঠতে পারতাম না। আর কিছু যারা S9 3 টায়ারে ছিল বা 2 টায়ারে ছিল, তারা ওদিক থেকে আসতেছে। আমাদের প্ল্যাটফর্মের প্রথমে আমরাই নামছিলাম, তো বাকি লোকগুলো আসলো। এখন আমরা স্টেশন থেকে বাইরে যাব। এইটা ছিল আসাম স্টেশন। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, বা স্টেশনে তাড়াতাড়ি বেরোতে হবে। তো বেরোনোর পর গাড়ি ধরতে হবে, আবার ওখানে যে ফ্রেশ হতে হবে, আর পূজা দিতে যেতে হবে।
আর বিশাল বড় একটা চাপ, ঘুম হয়নি রাতে। তো আমি জাস্ট দেখতেছিলাম যে পাহাড়ের উপরে স্টেশন, মজায় আলাদা সময় হাঁটতেছি। চলে আসলাম স্টেশনের বাইরে। এখন কিছু গেছে আমাদের, এই দেখো কামাখ্যা স্টেশন, ঠিক মন্দিরের মতোই বানানো স্টেশনটা। তো দু একজন গেছে গাড়ি বুক করতে, আমরা তো গাড়ি থেকে স্টেশন থেকে নামে আমরা যা দেখতেছিলাম জাতীয় পতাকা লাগানো আছে স্টেশনের বাইরে। স্টেশনটা খুব সুন্দর ভাই, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটো স্টেশন বাট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সবাই দাঁড়ায় আছে লাইনে গাড়ির জন্য। ফাইনালি গাড়ি চলে আসলো, এখন আমরা গাড়িতে উঠবো সিদ্ধা মন্দিরের জন্য। গাড়ির তিনটা গাড়ি, আমরা অনেকজন ছিলাম তো তিনটা গাড়ি ভাড়া করা হয়েছে, এক একজনের মিনিমাম 8 জন করে ধরবে গাড়িতে। তা আমি বসবো সামনে, তো পিছনের জনগুলো কে উঠলো না উঠলো আমি জাস্ট দেখতেছিলাম। গাড়িতে উঠলাম কামাখ্যা স্টেশন থেকে। এখন আমরা বেরোবো এখান থেকে। মন্দির প্রায় আধা ঘন্টা গাড়ি সকালবেলা তো খালিই থাকবে, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো আমাদের সামনে গাড়িটা ছেড়ে দিয়েছে, তো আমরা এখন বেরোচ্ছি। আমি জাস্ট দেখলাম যে ভাই স্টেশনটা এত পরিষ্কার, সুন্দর লাগলো আমাকে। আকাশটা মেঘলা ছিল, তো আমি সামনে ক্যামেরা নিয়ে বসেছিলাম। ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা সুন্দর করে বানানো, পিলারগুলো ভাই সুন্দরভাবে সাজিয়েছে। পিলারগুলো এত সুন্দরভাবে পেন্ট করা না, মানে দেখতে সুন্দর। নিচে পার্কিংয়ের সিস্টেম করা আছে, উপরে পিলারগুলো ডিজাইনিং কালার। তো আমরা বাদিকে যাবো, সিধা না গিয়ে এই তোমরা এখনই দেখতে পাবো মায়ের মন্দিরের গেটটা তোমরা দেখো, জাস্ট অসম গেট। এই গেটটা আছে ওয়েলকাম টু কামাখ্যা। তো আমরা এন্টার করে নিলাম মন্দিরের রাস্তায়। আর বেশি দূর না, 20 মিনিট ম্যাক্স, 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। তো আমি গাড়ি ছিলাম ফ্রন্টে, জাস্ট বাইরের হাওয়াটাকে পুরো ফিল করতেছিলাম। এত সুন্দর ন্যাচারাল হাওয়া। আবার সকালে ভাই কখনো উঠা হয় না, 8টা 9টার কমে তো ঘুম থেকে উঠি না ভাই। পিছনে মিঠুন তো উঁকি মারতেছিল, পাহাড়টা দেখো জাস্ট অবশ্য। অ্যাকচুয়ালি রাতেরটা আবার সত্যি ভালো লাগবে, লাইট থাকবে আবার সুন্দর লাগবে। রাস্তাগুলো সুন্দর ছিল, পাহাড়গুলো বেশ সুন্দর। তো আমরা পৌঁছে গেলাম ঠিক মন্দিরের সামনে। এখানে গাড়িতে নামলাম, সামনে দেখতে যাচ্ছ কত পুজোর সামানের দোকান, কত লোক। সবাই বলছে ভাই আমার দোকানে এসো, আমার দোকানে এসো, সবাইকে ডাকতেছে ভাই। এখান থেকে ফোনলাম। এখানে অ্যাকচুয়ালি ওখানে সুবিধা ভালো করেছে, তুমি যেই দোকান থেকেই পুজোর সামান কিনবে ওখানেই তোমার ব্যাগ লাগে যা কিছু রাখতে পারো। স্নানের জায়গা হয়তো অন্য জায়গায় আমি যাই না, ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম আমি গেলাম আসাম আরও গেছিলাম, কিন্তু মন্দিরে আমি ফার্স্ট টাইম মায়ের দর্শনে। তো এখান থেকে আমরা প্রায় আমাদের পুরো রুম বুক করে নিয়েছি। তো আমরা এই রুমের দিকে যাচ্ছিলাম, অনেক নিচে রুম ভাই। আমরা কত উপরে ছিলাম, নিচে নামতেছিলাম এক এক করে। এই যেটা ছিল আমাদের রুম, 22 রুম। তো এখানে আমরা সব কিছু রেখে তারপর এক একজন করে স্নান করবো, স্নান করে ফ্রেশ হয়ে তারপর যাবো আমরা মায়ের মন্দিরে। তো সবাই প্রায় ফ্রেশ হয়ে গেছে, তো আমরা রুম থেকে বেরিয়ে আসি। জাস্ট যেখানে আমরা যাদের রুম তাদের দোকানেই আসলাম। ওখানে সেখানে পুজোর সামান কিনবো, কে কিনবে না কিনবে, সব সুন্দর সুন্দর জিনিস আছে, যে যার মতো পুজো দেবে সবাই রেডি। এখানে আমরা এখন দেখতেছিলাম যে কী নেওয়া যায়, সবাই দেখতেছিলাম। এইগুলো গামছাগুলো যায় আসামের গামছা, একটা নিতে চাচ্ছিলাম ভাই, হেভি দাম। তো আমি নিই নাই, নেক্সট টাইম আমি ভাববো নিবো। তো এখানে সবাই পুজোর জন্য সবাই অর্ডার দিচ্ছে, কে কী নিবে না নিবে, কেমনভাবে নিবে। তো আমি জাস্ট মন্দিরের দিকটা তাকাতে চাচ্ছিলাম যে গেটটা দেখা যায় কিনা, তার মধ্যে দেখতে পারে একটা মাংকি। ফার্স্টে এখানে একটাই মাংকি, দুটো চলে গেছে। দেখুন পুজোর জন্য ভেট তৈরি হচ্ছে। একটা ঝুড়িতে 200 250 তুমি যেমন চাবে 100 টাকার মতো তোমাকে দিবে, কিন্তু প্রসাদের দামটা একটু বেশি। তো যে যার মতো যাবে তার মতো দেবে, বেলপাতা সবাই দিয়ে। পুজোয় যা লাগে ওদের জানা আছে, ওদের নিজের ঝুড়িতে করে সাজিয়ে দেবে, বা এত টাকা তুমি এখন যাও। তো আমরা ফাইনালি পুজোর সময় রেডি, তো আমরা বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো বাকিরা প্রায় চলে গেছে, তো আমরা দুজনে, গোবিন্দদার আমি পিছনেই ছিলাম। তো আমরা একটা অন্য রাস্তা ধরলাম, শর্টকাট। গোবিন্দদা অনেকবার গেছিলো, জানা ছিল যে কোন দিক দিয়ে শর্টকাট হবে। তো আমি ওটাই রাস্তা বললাম চলো শর্টকাট চেয়ে আসি। তারপরে হাঁটতে হাঁটতে আমরা ছোট্ট একটা সিঁড়ি দিয়ে যাব, খুব একদম মন্দিরের গেটের সামনাসামনি বসে আমরা ওই গেট দিয়ে। আমাদেরকে ছেড়ে সবাই চলে গেছে, ওরা ফোন করতেছিল। এটা ছিল সিঁড়ির সরু গেট, এদিক দিয়ে আমরা একদম ঠিক মন্দিরের কাছাকাছি বসে যাবো। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আমি ভাই মায়ের মন্দিরে। আমি শুনেছি অনেকজনের কাছে যে মন্দির অনেক পুরনো, অনেক আগে, অনেক বছর আগে পুরনো। তো আমি জাস্ট ফটো দেখেছিলাম যে অ্যাকচুয়ালি সামনাসামনি কেমন দেখতে হয়, যে কত লোকের দর্শন, সবাই সবার কত জায়গা থেকে আসে।
সবাই জানি মায়ের মন্দিরে একবার দর্শন করে ঠিক আছে। আমাদের হিন্দু ধর্মের ভাই এটাই একটা আমাদের নিয়ম যে হ্যাঁ ধর্ম মানতে হয়, তো এটাই আমাদের প্রাচীন ধর্ম, সনাতন ধর্মে বলা ছিল। তো ঠিক আছে, আমরা চলে আসলাম মন্দিরে প্রায় কাছাকাছি। যে আমাকে যা দেখাচ্ছিলাম, আমি যার উপরে একটা ব্যান্ড বাঁধিয়ে নিয়েছিলাম যে মা কামাখ্যা বলে, চশমাটা লাগালাম একটু জাস্ট ভাইব করার জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, ইগনোর করো। পুজো দিতে আসছি মায়ের স্মরণে, তো আমরা এখন সামনে পুজো দেবো। সবাই আগে চলে গেছি, আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম কোন দিকে। ফাইনালি এটা তোমার মন্দির দেখতে পাচ্ছ, আমরা কাছাকাছি পৌঁছে আসছি। রবিবার বলে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, খুঁজে পাচ্ছিলাম যে আমাদের লোকগুলো কোথায়, মন্দিরের চূড়া কোথায় চলে গেছে। ফোন করে আগে জন্য জিজ্ঞেস করছি, এখানে পাশে একটা পণ্ডিত মশাই পেলাম যে কী করে পূজা দিবে, কোথায় লাইনে দাঁড়াবে। লাইন দুই ধরনের থাকে, একটা পয়সা দিয়ে টিকিটে লাইন দাঁড়াতো আর একটা বিনা টিকিটে দাঁড়ায়। বিনা টিকিটে লাইন দাঁড়ালে তো সবাই বলে নাকি সকালে দাঁড়াবা, রাতে গিয়ে পুজো দিবা, মানে বিকেল 4টা বেজে যাবে। তো আমরা ভাবলাম যে এত দূর থেকে আসছি আমরা, ফার্স্ট টাইম এত দূর লাইনে তো দাঁড়াতে পারবো না। বলছে ভিআইপি লাইনটা কোথায়, এটা আমরা খুঁজতে চাই যে ভিআইপি লাইনটা কোথায়। ভিআইপি লাইনের টিকিট অ্যাকচুয়ালি একটু কস্টলি, তো মায়ের পুজো দিতে গেছি একটু ফার্স্ট টাইম, তো ওটা হচ্ছে। তো সবাই এগিয়ে যাচ্ছি, এটা ছিল মন্দিরের মেন জায়গাটা, এটাই মন্দিরের নিচে অনেকগুলো কবুতর বসেছিল। যারা এখানে পোষ মানে বা এখানে ঠাকুরকে মানে তারা এখানে দিয়ে যায়, যেখানেই ছেড়ে দেয়। কেউ কেউ বলে দেয়, কেউ কেউ এখানে ছেড়ে দেয়, তো এখানেই থেকে যায়। তো মন্দিরটা ছিল প্রচুর ভিড়, এই ছাগলগুলোকেও কখনো কখনো বলিতে হয়, কেউ কেউ ছেড়ে দেয়। সবাই সবার মান্নাত নিয়ে সবাই এখানে প্রদীপ জ্বালাচ্ছে, আগরবাতি জ্বালাচ্ছে। আমরা ফাইনালি লাইনে দাঁড়িয়ে, ভিআইপি লাইনে দাঁড়িয়ে, ভিআইপি লাইনও ভাই হেভি, প্রচুর ভিড় প্রচুর। এখানে দেখতে পাচ্ছ তুমি কারো নারিয়েল ফাটাচ্ছে। এখানে পাশে একটা মন্দির আছে, পুজো করা হয়তো হয়ে গেছে, অনেক সকালে হয়তো এসেছিলো। আমরা জাস্ট 10:30টায় ঢুকেছি। আমরা এখন যে টিকিট নেব, টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি। মায়ের মন্দির, অন্য একটা মন্দির ছে এখানে, এখানে পুজো করা হয়। তো এখানে আমরা টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে ভাই বোরিং হয়ে গেলাম, কি করবো বুঝতে পারছি না। জাস্ট একটু দেখতেছি না, পিছনে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর আমি সামনে। তো ঠিক আছে, আমরা দাঁড়িয়ে আছি লাইনে ফাইনালি টিকিট কাউন্টারের সামনে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, টিকিট অন্যজন লিটনদা নিচ্ছিল, তো আমাদেরকে ভিতরে যেতে দিল। ভিতরে গিয়ে আমরা বসে পড়লাম, বসে পর টিকিটটা দিয়ে আসবে তখন সবার হাতে দিল। বাকিরা সবাই ঢুকতেছিল এক এক করে, আমরা লাস্ট ছিলাম। আমরা আমাদের ব্যাচটাই লাস্ট, নেক্সট টাইম প্রায় 4টার পরে আবার টিকিট দেবে। তো আমরা যা ভিতরে গিয়ে বসলাম, বোরিং হয়ে গেলাম। তো আমরা বেরিয়ে পড়লাম বাইরে একটু ঘুরতে, টিকিটে সিগনেচার করি যে আমরা টিকিট নিয়েছিলাম। পণ্ডিতা বলে পুজো করতে মানে, এটা ছিল পুকুর, সবাই হাত ধুচ্ছিল, হাত মুখ ধুয়ে জাস্ট ফ্রেশ হয়ে ভিতরে বেরোচ্ছিল। পাশে আরেকটা ছিল, এখানে অনেক কচ্ছপ মাছ অনেক কিছু আছে। একটা আমি জাস্ট কচ্ছপে দেখতে পেয়েছি। তো এখানে জলটা ঘোলা ছিল, আমি জাস্ট মন্দিরের জল ভাই পবিত্রই। ওই উপরে দেখতে পাচ্ছি, এটা ছিল ভাই জেনারেল লাইন। এত বড় লাইনে দাঁড়ায় তো ভোর হয়ে যাবে পুজো দিতে। কবুতরগুলো জাস্ট স্নান করে ওরা রেস্ট নিচ্ছিল এখানে পুকুর পাড়ে। এই যে মন্দিরটা ছিল এমনটা। তো আমাদের ফাইনালি টাইম হয়ে গেছে, তো আমরা পুজোর লাইনের জন্য ভিতরে যাব এখন। আমাদের গেট খুলে দিয়েছে, তারপরে এক এক করে সবাই মিলে যাচ্ছি। ভিআইপি লাইন বলে কথা বলা, ট্রিটমেন্টটাও ভালো দিচ্ছিলো, যে কোন দিক দিয়ে শর্টকাটের রাস্তা দেখাচ্ছিলো ওদিকে। পয়সা নিয়েছে ভাই, শর্টকাট তো দেখাবেই। তা ঠিক আছে, আমরা লাইনে দাঁড়ার জন্য বেরিয়ে পড়লো। এই সবাই দাঁড়িয়ে পড়ছে, এদিকে সবাই সবার মতো দাঁড়িয়ে পড়ছে। এখন আমরা যাবো পুজো দিতে। পুজো দেওয়ার পর তারপর আমরা এখান থেকে ফাইনালি পুজো শেষ করে আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে পর চারুদার নিজে নারিয়েলটা ফাটিয়ে ঠাকুরকে জলটা অর্পণ করে দিচ্ছে। সবাই লাইনে দাঁড়িয়েছিল, ওখানে আকাশ দেখেছিলাম। আমি এখানে পুজো যেটা করে আসছিলাম, ধূপকাঠিটা আমরা এখানে জ্বালাবো। সবাই যেমন জ্বালাচ্ছিল, তো আমিও এখানে জ্বালাবো। তো আমি পাশে আন্টিটাকে দেখতেছিলাম কী করে জ্বালাচ্ছে, আমি ধূপকাঠিটা জ্বালালাম। তারপর প্রচুর খিদা পেয়েছে, বা এখান থেকে চলে গেলাম সিধা হোটেলে। হোটেলে সবাই বসে পড়ছি, অর্ডার হয়ে গেছে। আমি কী খাবো না খাবো, সব নিরামিষ, ভেজ, অনলি ভেজ পাওয়া যায় মন্দিরের সামনে। তো ভেজে অর্ডার করা হলো। তো ভেজ খেতে খেতে আমরা চলে যাবো স্টেশনে। আমাদের 8টায় ট্রেন। তো আমরা ফটাফট খাওয়া দাওয়া করে, গাড়ির নিচে অনেক ছিল, তো গাড়ি কথা বলে আসছে যে গাড়িতে আমি গাড়ি রেডি। একটা গাড়িতে চলে গেছে, সবাই স্টেশন পৌঁছে গেছে। একটা গাড়ি, 2টো গাড়ি হয়তো ছাড়বে, 3 নম্বর গাড়িতে আমি আছি। এখানে কে যাবে সবাই উঠতেছে, তো আমি সামনের সিটটা দিয়ে যাচ্ছিলাম। তো এখানে বসবো, এখান থেকে যেতে 20 মিনিট লাগবে এখানে স্টেশনে যেতে। এবার 6:30 বাজে, আমাদের 8টার ট্রেন, সেটা 7টা বাজবে, আর 1 ঘন্টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো, ট্রেন চলে আসবে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম।
স্টেশনের দিকে। রাতে ফাইনালি পৌঁছে গেলাম আমরা স্টেশন। বাকি 2টা গাড়ি তো আগে পৌঁছে গেছে, তো আমরা ছিলাম লেট। এখন আমরা নামবো, প্রায় আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। গাড়িটা আমরা লেট ছিলাম, ওর অনেক আগে আসছে। রাতের কামাখ্যা স্টেশন সুন্দর দেখতে। এটা ছিল স্টেশনের ভিতরটা। আগের দিন তোমাদেরকে দেখাতে পারিনি, তো পরের দিন আমরা বাড়ি যাওয়ার সময় তোমাকে স্টেশনটা দেখাচ্ছি। এটা ছিল কামাখ্যা স্টেশনের ভিতরেরটা। বাদিকে ছিল টিকিট কাউন্টার, সামনে ছিল সেন্সার গেট, যেখানে চেক করে ব্যাগ বের করানো যায়। এখানে তো আমরা বেরিয়ে যাবো স্টেশনে। ট্রেনটা দাঁড়ানো ছিল, আমাদের প্ল্যাটফর্ম আমরা চেঞ্জ করতে হবে। আমরা ঢোকার সাথে পরের প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছিল। এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে আমরা পরের প্ল্যাটফর্মে গিয়ে নামবো। সারাদিন অনেক ধকল গেছে ভাই, সারাদিন লাইনে থাকা, না খেয়ে থাকা, আবার খাবার খেয়ে শরীর প্রচুর ভারী হয়ে গেছে। এখানে আমরা হাঁটতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে নিচে নামলাম, নামার পরে দেখি ট্রেন আমাদের প্ল্যাটফর্মে লাগিয়ে দিয়েছে। এখন আমরা ট্রেনে উঠবো। তো ভাই দেখা হচ্ছে একদম শিলিগুড়ি জংশন স্টেশনে। তো আমরা শিলিগুড়ি স্টেশন পৌঁছে গেছি। সবাই ঘুম থেকে উঠে গেছে, হালকা রেস্ট করতেছিলাম। এই সবাই লাগেজ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো স্টেশনে। সকালটা এখন রাত 3টা বাজে, মানে রাত 3:15-র মধ্যে আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়েছে। এটা ছিল এনজেপি স্টেশনের সকালটা। সকাল বলা চলে না ভাই, রাত 3টা বাজে। ভোর রাতে আমাদেরকে এখানে বসিয়ে নামিয়ে দিয়ে চলে গেছে ট্রেন। তো আমরা এখন যে যার মতো বাড়ি চলে যাব। গাড়ি তো নেই, অনেকজনের গাড়ি আছে, কিন্তু আমাদের এখন কিছু করার নেই। 1 ঘন্টা দাঁড়িয়ে তারপর আমাদের বাড়ির জন্য বেরোতে হবে। রাত্রে গাড়ি পাওয়া সম্ভব না। বাড়ি অব্দি গাড়ি 3:15 বাজে। প্রচুর খিদা পেয়েছিল, হোটেলে গিয়ে আগে পুরো খেলাম। খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে রাস্তা ধরবো। তখন সময় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে আমি বেরিয়ে পড়লাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তব তক টাটা বাই বাই। চলে আসছে আমি বাড়ি। গুড নাইট গাইজ, গুড নাইট।